আজ ২১শে সেপ্টেম্বর শনিবার। তো প্রথমেই আপনাদেরকে জানাবো নিম্নচাপ কবে নাগাদ সৃষ্টি হতে চলেছে এবং এই নিম্নচাপের জেরে আমাদের দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টি পাবে। তো এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে। পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী কয়েক ঘন্টায় তা উত্তর পশ্চিম দিকে সরবে। উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর ওই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। সেটা হবে ২৩শে সেপ্টেম্বরের মধ্যে। তবে সেই নিম্নচাপের প্রভাব আমাদের দক্ষিণবঙ্গে কতটা পড়তে পারে সে বিষয়ে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তো এইবার চলুন আমরা দেখে আসি যে এই নিম্নচাপের জেরে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টি আসতে চলেছে। তো যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আজকে দক্ষিণবঙ্গে বিকেল ও সন্ধ্যার দিকে শুধুমাত্র উপকূলের জেলাগুলোতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে খুব হালকা পাতলা। তাছাড়াও দক্ষিণবঙ্গে আজকে কোনো ধরনের আর দুর্যোগ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তবে আগামী রবিবার যদি আমরা দেখে নিই, তবে রবিবারের দিনই বিকেল ও সন্ধ্যার পর থেকে আবহাওয়ার একটা বিরাট পরিবর্তন আসবে। তো কি পরিবর্তন আসবে? তো পরিবর্তন আসবে যে বজ্র বিদ্যুৎ সহ কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, তারপরে কাটোয়া এবং নিচের দিকে থাকছে হলদিয়া। তো এই সমস্ত জায়গাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে রবিবার এবং সোমবার পর্যন্ত। যেটা আমরা দেখতে পাচ্ছি, সোমবার সকালের দিকে শুধুমাত্র পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাত থাকছে, তবে দক্ষিণের জেলাগুলোতে বৃষ্টিপাত তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তবে বৃষ্টি থাকছে, দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে, দফায় দফায় খেপে খেপে বৃষ্টি থাকবে। তো মঙ্গলবার যেটা আমরা দেখতে পাচ্ছি, বিকেল ও সন্ধ্যার দিকে উত্তরবঙ্গের কিছু অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে মেঘলা থাকবে, তবে উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টি হবে এবং দক্ষিণবঙ্গে মূলত বৃষ্টিপাতের পরিমাণ আমরা তেমনভাবে কিন্তু পাচ্ছি না। তবে রাত্রের দিকেও আমরা বৃষ্টিপাত সেভাবে পাচ্ছি না, তবে আকাশ কিন্তু মেঘলা থাকবে। তো বুধবার যদি আমরা চলে আসি, বুধবার যেটা আমরা দেখতে পাচ্ছি, বিকেল ও সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে চরম। তো এই আবহে যেটা আপনাদেরকে জানাবো যে বুধবারের দিনই রাত্রিবেলা পর্যন্ত যে বৃষ্টিপাতটা আমরা পাবো সেটা কিন্তু অস্থায়ীভাবে। এবং বৃহস্পতিবার যদি আমরা লক্ষ্য করি, তো বৃহস্পতিবার উপকূলের জেলাগুলোতে বৃষ্টিপাত থাকছে এবং দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ২ মেদিনীপুরে বৃষ্টিপাত থাকছে। তাছাড়াও বাকি সমস্ত জেলাগুলোর আকাশ মেঘলা থাকবে। তবে আমরা কি দেখতে পেলাম? আমরা আপাতত বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী ধরনের বৃষ্টি দেখতেই পেলাম না। তাহলে কি নিম্নচাপটা আমাদের এদিকে আসছে না? তো সেটাই রয়েছে আপনাদেরকে দেখানোর বিষয়। তো এই সমস্ত আপডেটগুলো আবারও পরবর্তী ভিডিওতে আমরা আপলোড করব। তা আজকের জন্য কোন কোন জেলায় কি কি সতর্কতা রয়েছে চলুন আমরা দেখে নিই। আজকে মূলত আবহাওয়ার সতর্কতা রয়েছে, হলুদ সতর্কতা খড়গপুর, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর আংশিক, বর্ধমান এবং রয়েছে কাটোয়ার কিছু অংশ। তো এই সমস্ত জায়গাগুলোতে হলুদ সতর্কতা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। তো এইবার আমরা আরও একটা জিনিস গুরুত্বপূর্ণভাবে দেখব, এই যে বৃষ্টিপাতের যে লেভেলটা, তো আগামী 5 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে কেমন পাবো, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে নিম্নচাপটা কোন দিকে যাচ্ছে। তো আগামী 5 দিনের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে আমরা তেমন ধরনের বৃষ্টিপাত পাচ্ছি না এবং 10 দিনের মধ্যে গেলেও কিন্তু আমরা তেমন ধরনের বৃষ্টি পাচ্ছি না, তবে মোটামুটি বৃষ্টি পাচ্ছি আগামী 10 দিনের মধ্যে। তো যাই হোক, আগামী 5 দিনের মধ্যে যদি আমরা বৃষ্টি দেখতে যাই, তো আগামী 5 দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের হার একদমই কম। তাহলে মিলিয়ে নেবেন, আমার যতদূর আইডিয়া, আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই নিম্নচাপ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর দিয়ে আসবে না। এটা কিন্তু আমি জানালাম। তো পরবর্তী টাইমে যদি আবারও আসে আপনাদেরকে অবশ্যই জানানো হবে। তো আজকের আবহাওয়া সংক্রান্ত আলোচনা এই পর্যন্তই। তো আমাদের এই আলোচনা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি শেয়ার করে দেবেন। তো টাটা, দেখা হবে আবারও পরবর্তী আপডেটে।